ইন্নাল হামদালিল্লাহ নাহমুদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত পৃথিবীর মালিক, অন্তরিক্ষের মালিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক। সব কিছু তিনি একমাত্র বিধানদাতা, সব কিছুর একমাত্র তিনিই সৃষ্টিকর্তা, তিনি ছাড়া সবই শূন্য। সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সাহাবী বর্গের উপর, সারা দুনিয়ার মুসলিম নারী ও পুরুষের উপর শান্তি বর্ষিত হোক, অত্র এলাকার সমস্ত মুসলিম নরনারীর উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজ আপনাদের সামনে ইসলামের খুঁটিখাটি কয়েকটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এগুলা মেজর কোনো আলোচনার বিষয় নাই, তারপরেও একটু না বললেও নয়। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাক্তাতা হাসসানাতা ইযাক্তাতা হাসসালাতা সাকাতা হুনাইয়াতান ফাকুলতু বি আব্বি ওয়া আনতা ওয়া উম্মি সুকুতাকা বাইনা তাকবীরি ওয়াল কিরাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন এবং বলছেন যে আপনি এই যে সালাতে দাঁড়ানোর সময় তাকবীর ও কিরাতের মাঝখানে কি জন্য একটা পড়েন? সুকুতাকা বাইনা তাকবীরি ওয়াল কিরাতি, তাকবীর ও কিরাতের মাঝখানে আপনি যে কি একটা পড়েন সেটা কি? আমার পিতামাতা আপনার উপর কুরবান যাক, সেটা কি আপনি বলুন। আরবদের একটা প্রচলিত ভাষা ছিল, বা মাধুর্য মণ্ডিত করার জন্য তারা এই কথাটা প্রায়ই বলতেন যে আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। ভাষাকে গুরুগাম্ভীর্য করার জন্য তাদের একটা অভ্যাস প্রচলিত ছিল যে আমার মাতা পিতা আপনার উপর কুরবান যাক। এই একটা তাদের আদর্শগত দিক ছিল, ভাষাকে গাম্ভীর্য করার জন্য, জোর দেওয়ার জন্য কথাটাকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক সেই কথাই বলেছিলেন যে আমার আব্বা ও আম্মার
কুরবান যাক আপনার উপরে। আপনি যে তাকবীর ও কিরাতের মাঝখানে কি পড়েন, কি করেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করছে, আকুলু কালা, আমি বলি, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াযু মিনাদ দানাসি, আল্লাহুম্মা গসিল খাতাইয়া বিল মাইয়ি ওয়াস সালজি ওয়াল বারাদি। মানে সুন্দর একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর ও কিরাতের মাঝখানে পড়তেন। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্ব পশ্চিমের যতদূর দূরত্ব ঠিক ততদূর দূরত্বের কাছে পুষিয়ে দিও আমার পাপ রাশিকে, খাতাইয়া আমার পাপ রাশিকে। পশ্চিম এবং পূর্বের যে দূরত্ব, সেই দূরত্বর সমান দূরত্ব সৃষ্টি করে দেন আমার পাপ রাশিকে, আমাকে যেন ছুঁইতে না পারে পাপ রাশি। আর আমার পাপ রাশিকে যেভাবে ময়লা কাপড় থেকে পরিষ্কার করা হয়, কাপড় ময়লা হয়ে গেলে সাবান দিয়ে বা সোডা দিয়ে কেচে পরিষ্কার করা হয় সাদা কাপড়কে, ঠিক সেইভাবে আমার পাপ রাশিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিও আল্লাহ। এই দোয়া করছি। এই বলে এই তাকবীর আর কিরাতের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশিরভাগ পাঠ করতেন। সানা হিসাবে যেটা আমরা পাঠ করি, এইটা বুখারী শরীফের 708 নম্বর হাদিসে স্থান পেয়েছে এই হাদিসটা। তো এত সুন্দর একটা হাদিস, আপনারা পড়ে অবশ্য মুখস্থ করে নিন। এর দোয়ার যে শব্দগুলো আছে মাধুর্যমণ্ডিত, খুব সুন্দর, খুব ভালো, আপনাদেরও ভালো লাগবে পড়তে। আপনারা মুখস্থ করবেন অবশ্য, ভালো হবে আপনাদের জন্য, এটা আমি বলছি। আর একটা বিষয় এখানে যোগ করতে চাচ্ছি, আমরা সচরাচর সালাতে সিজদায় যাই, সিজদায় থেকে উঠি। এখানে একটা হাদিস না বললেই নয়, ঠিক আমি হাদিসটা এভাবেই আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা ইবনে মাজাতে এসেছে, ঠিক এভাবে এসেছে, ইজা সাজাদা আহাদুকুম, ইজা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুক বাইর ওয়াল ইয়াদা ইয়াদাইহি সুম্মা রুক বাতাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন, ইবনের মাজার হাদিস, এবং এই হাদিসটা মুসনদে আহমদে এসেছে 555 নম্বর, 45 নম্বর এই হাদিসে এসেছে। মুসনদে আহমদের এই শব্দগুলো খুব সুন্দর এখানে নিয়ে আসা হয়েছে। পাতা নম্বর 555 এবং হাদিস নম্বর 646-এও একখানা হাদিস এখানে এসেছে। 656-তে এসেছে এই হাদিসখানা। ইজা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সিজদা করতে যাবে, ফালায়া বরুক, সে যখন রুকু করবে, কামায়া বরুকুল বাইর, উট যেমন দাঁড়িয়ে থেকে
বসে ঠিক সেই রূপ বসবে না। কামাইয়া ব্রুক বাইর ওয়ালিয়াদা ইয়াদাইহি, ওয়ালিয়াদা হাত রাখবে, ইয়াদাইহি দুই হাত রাখবে মাটিতে, দুই হাত রাখবে মাটিতে হাঁটু গাড়ার পূর্বে। ইজা সাজাদা আহাদুকুম ফালাইয়া ব্রুক কামায়া ব্রুকুল বাই ওয়ালিয়াদা ইয়াদাইহি সুম্মা রুকবাতাইহি। এই দেখেন, দেখেছেন সুম্মা শব্দ নিয়েছে, সুম্মা রুকবাতাইহি, তারপরে হাঁটু গাড়বে। আগে হাত রাখবে, তারপর সুম্মা রুকবাতাইহি, তারপরে গা কি হাঁটু রাখবে। তোমাদের কেউ যখন সিজদা করবে তখন সে যেন হাঁটু না গাড়ে। কামায়াব রুকুল কামায়াব রুক, কামায়াব রুকুল কামায়াব রুক, হাঁটু না গাড়ে। ওয়ালিয়াদা ইয়াদাইহি হাত আগে রাখবে। কামায়াব রুকুল বাইর, বাইর মানে উট, জামালু মানে উট, আকবাজাল ইবিলি মানে উট। তো এখানে বাইর মানে উট ব্যবহার করা হয়েছে হাদিসের এই সনদের শব্দতে। তা হাঁটু যেভাবে দাঁড়িয়ে থেকে তার হাঁটু গাড়ে, ঠিক কোনো সালাতি কোনো নামাজি ঠিক ওই উটের ন্যায় যেন সে হাঁটু না গাড়ে। উট দাঁড়িয়ে থেকে কি করবে, আগে হাঁটু গেড়ে দেবে তারপরে বসবে। ঠিক কোনো সালাতি ব্যক্তিকে ওই উটের ন্যায় আগে হাঁটু গাড়তে নিষেধ করা হচ্ছে এ হাদিসে। সুম্মা রুকবাতাই, হাঁটু গাড়তে বলছে পরে, সুম্মা অতঃপর, শেষে শেষে। তার মানে আমি যখন সিজদায় যাব হাঁটু না গেড়ে আগে হাত দেব, হাতের পর সিজদা করব, তারপরে হাঁটু পরে যাবে। আগে হাত, তারপরে হাঁটু যাবে, তারপরে সিজদা হবে। ঠিক এই কায়দায়। যাই হোক, এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, যেহেতু মাসলা মাসাইলের পণ্ডিত সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন এক সময়কার উসাইমিন। তিনি তার কিতাবে এই বিষয়টার একটা ফয়সালাও টেনেছেন। বলেছেন কেউ যদি সমস্যাজনিত কারণে নাও করতে পারে তো কোনো সমস্যা নেই, হাঁটু গাড়তে পারে। তো যাই হোক, আপনাদের সামনে আমি ছোট্ট একটা হাদিস আলোচনার জন্য উপস্থিত হয়েছিলাম। আমার তো ভুল হইতেই পারে, আমিও একজন মানুষ, তাই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার সমালোচনা থেকে দূরে থেকে আমাকে আমার কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাকে যেন জ্ঞান ও বৃদ্ধি দান করেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য ছোটখাটো কয়েকটি বিষয় মাঝে মধ্যে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।